যে আমরা হুমকি নেই না, আমরা হুমকি ধামকি দেই। হুমকি ধামকি দেওয়াটা কি কোনো ভালো কোনো কাজ না? এই কথা তো গডফাদার বা সন্ত্রাসীরা বলে। আমি আমার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আমি শুধু এই আসন না, সারা বাংলাদেশ ব্যাপী তাদের 2, 4, 5 জন নেতার বাইরে যারা প্রার্থী হয়েছে তাদেরকে তো আমরা চিনতামই না। এই নামে ব্যক্তি আছে তাকে আমরা জানতামই না, যতদিন না পর্যন্ত হঠাৎ একদিন রাস্তায় দেখি তাদের একটা ফেস্টুন লাগানো, পোস্টার লাগানো। তো এখন তারা হঠাৎ করে উদয় হয়ে এখন যে ধরনের কথা বলছে যে আমরা হুমকি নেই না, আমরা হুমকি ধামকি দেই। আমরা সুন্দরবনের মানুষ, আমরা সারা জীবন হুমকি ধামকি দিয়ে আসছি। তা আমার প্রশ্ন হচ্ছে, একজন রাজনীতিবিদ কি হুমকি ধামকি দিতে পারে? বা হুমকি ধামকি দেওয়াটা কি কোনো ভালো কোনো কাজ না? একজন যে জনপ্রতিনিধি হতে চায় সে কিভাবে এই কথাটা বলে? এই কথা তো গডফাদার বা সন্ত্রাসীরা বলে। আমি তাই তাদের আচার আচরণ, কথাবার্তা, বিভিন্ন জায়গায় তাদের যে চলাফেরা, এটা দিনকে দিন পরিবর্তন হয়ে যাচ্ছে। আমার কথা হলো, ভাই হুমকি ধামকি যদি দিতেন, বিগত 17 বছরও যখন ফ্যাসিবাদের আমলে ছিলাম তখন আপনারা করছিলেন। আপনাদের কোনো জীবনে রাজপথেও দেখি নাই, কোথাও দেখি নাই, কোনোদিনও কোনো জনগণের কোনো দাবি দাওয়ার আদায়ের আন্দোলনে আপনারা অংশগ্রহণ করেন নাই, কোনোদিনও কোনো অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আপনাদের কিন্তু দেখি নাই। আপনারা প্রতিবাদ করা তো দূরের কথা, এখন আসছেন আপনারা আইসা হুমকি ধামকি। তো আমরা বলতে চাই, আমরা মনে করি এগুলা কেবলমাত্র উস্কানি দেওয়ার জন্য এই কথাগুলো তারা বলছে। এবং যেহেতু তারা, আমি মনে করি বিগত 1.5 বছর যাবত তারাই ছিল ক্ষমতাসীন দল, এখন একটা নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসতে যাচ্ছে, তাই তারা ক্ষমতা হারানোর ভয়ে কোনোভাবে নির্বাচনটাকে বিতর্কিত করা যায় কিনা বা একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করে পরের শেষ মুহূর্তে বলবে লেভেল প্লেইং ফিল্ড নাই, আমরা নির্বাচন করব না, নির্বাচন বানচাল করা যায় কিনা। তা আমরা সেই ধরনের উস্কানিতে পাড়া দেব না। আমরা গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণ উপায় ক্ষমতা হস্তান্তর করে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎকে সিকিউর করতে চাই, এটাকে নিরাপদ করতে চাই।